কালার লাইক করে না এমন মানুষ পাওয়া যাবে বলে আমার মনে হয় না। আর আমি রং বলতে পাগল, কালার আমার বরাবরই পছন্দ। আর তা যদি হয় ব্লকের রং তাহলে তো কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। কে কোথায় কেমন আছেন, কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, ওয়েলকাম টু ওয়াচিং মাই ভিডিও। ছোটোবেলা থেকেই আমার হ্যান্ডি ক্রাফটসের প্রতি ভালোবাসা কাজ করে, তাই আমি মাঝে মাঝে বিভিন্ন হ্যান্ডিক্রাফট করে থাকি। আর এর আগে কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যদিও সেটা খুবই অল্প সংখ্যক ছিল। আজ শেয়ার করব কিছু ব্লক করার ইনগ্রিডিয়েন্টস। চলুন ভিডিওর মেইন আকর্ষণ দেখে আসি। ব্লক করার জন্য আমি কি আনিয়েছি। কাপড়ের ওপর রঙকে খেলতে দিলে রং সেই কাপড়টাকে করে তোলে আরও সুন্দর, আরও দামি। যেমনটি মানুষের মনের রং মানুষকে করে তোলে আরও উজ্জ্বল, আরও সুখী আর প্রাণবন্ত, ঠিক তেমনি তাই আমি চেয়েছিলাম কেউ একজন কাপড়ের ওপর রং ঢেলে কাপড়টিকে করে তুলুক আরও উজ্জ্বল, আরও দামি, আর নিজেকে গড়ে তুলুক অন্যের কাছে মহামূল্যবান। সময়ের অভাবে তার কাজ একদমই শেয়ার করা হয়নি। দেশে ফিরে সকলের সাথে শেয়ার করব আমার ব্লগ ঘর। আর তাই অল্প কিছু বাজেটে আমি তাকে দিয়ে এসেছিলাম ব্লক করার সকল প্রকার ইনগ্রিডিয়েন্টস। আর এখানে আছে ব্লক করার জন্য ডাইস, হোয়াইট পেস্ট, নিউটেক্স পেস্ট আর কিছু কমন কালার, যা হোয়াইট এবং নিউটেক পেস্ট এর সাথে মিশে কাঙ্ক্ষিত কালার পেস্ট মেক করবে। আর হ্যাঁ, বাকি সকল কেমিক্যাল কিন্তু হোয়াইট পেস্ট এবং নিউটেক পেস্টের সাথে অ্যাড করাই আছে। সাথে আমি নিয়েছিলাম দুটি ব্রাশ, বাইন্ডার আর একটি ট্রে। আর কাপড়টি বিছিয়ে কাজ করার জন্য আমি রেডি করে দিয়েছি একটি টেবিল, যার উপরের ভাগ কাপড় বিছিয়ে নরম করে নেওয়া। পার্সেলটি আমি খোলার পর একটু ভাঙা পেয়েছি, যা আমাকে তেমন কোনো প্রবলেম দিবে না বলে আমি আশা রাখি। ব্লগের ফার্স্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাঙ্কস। দেশে ফিরে আরও অনেক ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।